আসসালামু আলাইকুম। হয়তো আপনারা অনেকে আমাকে চিনেন না, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, বাট কখনো ফেস নিয়ে ভিডিও এভাবে করা হয় না, যেহেতু এখন বাসায় আমার আর লাইটটাও নেই। তো যে বিষয়টা নিয়ে ভিডিও করলাম যে আজকে যদি আপনারা টাকা না পান তাহলে কি টাকা আজকে আজকে পাবেন না। আমি আমার থাম্বনেইলে উল্লেখ করেছি যেটা, যে আজ টাকা না এলে কি ঈদের আগে টাকা আসবে না, এই টাইটেলটা দিয়ে। তো বিষয়টা হলো, দেখুন আপনারা অনেকেই আপনাদের যে মতামত, যেটা আমি কমেন্ট সেকশনে গত ভিডিওতে দিতে বলেছিলাম, যে টাকা আপনারা পেয়েছেন কি না। তো অনেকেই সেই ভিডিওর নিচে কমেন্ট করেছিলেন যে আমি এখনও টাকা পাইনি। সো অ্যাভারেজ আমি যেটা দেখলাম যে প্রায় 85% লোক এখনও টাকা পায়নি। সো এত বড় একটা অ্যামাউন্ট, এতজনের টাকা ঈদের আগে কি দেওয়া সম্ভব না? দেখুন, আমি যখন এই কারেন্ট নাও ভিডিও করতেছি, এখন প্রায় রাত 2টা বাজে। সো বিষয় হলো, একটু আগেও ভাতার টাকা ঢুকেছে। আমি যেটা প্রমাণ সহ আপনার আমার চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে শর্ট সেকশনে গেলে দেখতে পারবেন যে প্রুফটা আমি দিয়েছি, সে টাকাটা ইতিপূর্বেও ঢুকেছে। সো ঈদের এখনও আছে আজকে 2 দিন, আল্লাহ না করুক যদি তারও আগে হয় তা আরও দিন কমে যাবে। সো এই কম সময়ের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা আছে কি না, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে টাকাগুলো দেওয়ার জন্য। কিন্তু এরপর যদি বা অ্যাক্সিডেন্টলি না চলে আসে তাহলে অ্যাকচুয়ালি কিছুই করার নেই, সম্পূর্ণ দোষ আপনাদের কপালের। কারণ পেরোল করা তো শেষ হয়েছে প্রায় 3 মার্চ, মাঝখানে এতগুলো দিন গেল। সো এতগুলো দিনের মধ্যে একটু সমস্যা, এই ফ্যামিলি কার্ডের টাকাটা দেওয়া হলো, সব ফোকাস ছিল ওই দিকেই। কারণ বিএনপি সরকার যখন নির্বাচনে দাঁড়ায়, তাদের নির্বাচনী ইস্তেহার ছিল এটা, যে আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আলহামদুলিল্লাহ চালু করেছে, বাট সেটার জন্য কি আপনাদের পোহাইতে হবে? টাকাটা দেরি করে হলো। আমি এতদিন যাবৎ ভিডিও বানাচ্ছি, অলমোস্ট 5 ইয়ার্স, এইরকম কখনো দেখিনি যে ঈদের আগের দিন বা এত কম সময়ের মধ্যে এত লোককে টাকা দিচ্ছে। এখনও যদি 85% লোক টাকা না পায়, পরিমাণটা কত? ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করলাম। আর যারা এত সময় পর্যন্ত দেখলেন, একটু আমাকে বলবেন, 1.5 কোটি মানুষ প্রায় ভাতা পায়, তার মধ্যে 85% যদি না পেয়ে থাকে তাহলে কত অ্যামাউন্টে টাকা পায়নি। সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম। এখনও যদি কেউ না পেয়ে থাকেন, স্টিল নাও, কারেন্ট নাও, আপনার জেলার নামটা বলেন, আপনি কোন ভাতা পান এটাও বলেন, আর কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে হয়তো বেনিফিট আমার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারছি, কিন্তু আপনি যে নিউজগুলো পাবেন সেটা তো সত্য। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সবসময় নিজের বেনিফিট দেখলে হবে না, অপরকেও হেল্প করা দরকার। সাবস্ক্রাইব করতে তার টাকা লাগে না। সো আমি আশা করবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটা দেখলেন, সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন যে আপনি কোন জায়গা থেকে এখনও টাকাটা পাননি। কমেন্ট বক্সে আমি উন্মুক্ত করে দেবো ইনশাল্লাহ। সো আপনাদের কমেন্টগুলো আমি দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।